আরো থেকেই আমাদের ফ্যামিলি বিজনেস, আমি ওখান থেকেই শিখে। মানে তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলি? না, আমার বাপের বাড়ির। হ্যাঁ, বাপের বাড়ির ফ্যামিলি বিজনেস। ওকে, সেখান থেকে আমি শুরু করি, ওখান থেকেই শিখে এখন আমি ওখানেই কাজ করছি। আচ্ছা, নাইস। দীপার সঙ্গে আরো গল্প করতে হবে। আর মর্মিনার কাছে আসি। হ্যাঁ, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম কাজী মারমিনা ইয়াসমিন খাতুন, আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এসেছি। তুমি কি করো? এত বোতল কিসের? এগুলো মধু। হ্যাঁ, আমরা মধু চাষ করি। আচ্ছা, খুবই কঠিন সমস্ত কাজের সঙ্গে চারজনেই আজকে যুক্ত। মানে কোনো কাজই আসলে সহজ নয়, কিন্তু কিছু কাজ থাকে যে সত্যিই সহজ নয়। সেই রকম চারটে কাজের সঙ্গে আজ আমার চার মা লক্ষ্মী যুক্ত। আজকে খেলা শুরু করি, তারপর আরো গল্প করব তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে খেলি ওদের সঙ্গে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করব, তার আগে আরেকবার কবিতার কাছে আসি। চার্লি চ্যাপলিন ছাড়া আর কি কি সাজো কবিতা? কালী, দুর্গা, আচ্ছা, তারপরে একবার দেবী সেজেছিলাম, সত্যজিৎ রায়ের যে দেবী সিনেমা। সত্যজিৎ রায়ের দেবী, আচ্ছা। তো সেইখানে দেবী স্ট্যাচু ছিলাম 5 ঘন্টা। আচ্ছা, তারপরে সারদা মা স্ট্যাচু 2.5 ঘন্টা রিসেন্ট করলাম। তুমি এগুলো কোথায় করো? কোনো পার্টিতে, কোনো অনুষ্ঠানে? পুজোতে হয়, বার্থডে বাড়ি। চোখের পাতা না ফেলে কতক্ষণ থাকতে পারো? অনেকক্ষণ। এটা প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, প্র্যাকটিস, অনুশীলন না করলে তো এটা করা সম্ভবই না। একদম তাই। তোমার অনেক কিছু সাজার ছবি আছে আমাদের কাছে, কবিতা নানান রকম সাজে, সেই ছবিগুলো দেখাই একটু সবাইকে। দেবী, এই তো মা কালী। আর কেউ একজন রামকৃষ্ণও শিখেছেন। আমাদের যে গ্রুপের লিডার কৃষ্ণ বৈরাগী, আচ্ছা, তিনি ওরকম দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, মালা নিয়ে। ওনার থেকেই শেখা। তুমি দুর্গা আর উনি অসুর। টিম আমাদের। আচ্ছা, হাত ব্যথা করে না? কতক্ষণ এরকম ত্রিশূল ধরে দাঁড়িয়ে থাকবে? যে সিংহ করে হয়েছে তার খুব কষ্ট। অত বড় একটা মুখোশ পরে অতক্ষণ দাঁড়িয়ে থাকা কি কষ্টসাধ্য একটা ব্যাপার। এটা হচ্ছে জয় কালী কলকাতাওয়ালি। টানা রিক্সা করে কোথায় যাচ্ছি? কুমারটুলি। ও বাবা, এটা কি একটা ইভেন্ট ছিল? আমি নিজের মেকআপ নিজেই করি। রিয়েলি? পুরো সাজটা তোমার নিজের? একদম। সেটাও তো শিখতে হয়েছে? দেখে দেখে শিখে যাই আর কি। হঠাৎ এইরকম একটা পেশায় কেন কবিতা? পেশা বলতে এই যে আমাদের যে লিডার, তিনি তো অনেক বহু বছর ধরে করে আসছেন, 20-21 বছর হয়ে গেল তিনি করছেন। তাকে দেখে দেখেই ওরকম শেখাতে। একদিন বললো তুই ওখানে যাওয়া, এক জায়গায় প্রোগ্রাম ঠিক হয়েছিল, বললো আমাকে যাওয়ার জন্য। তা আমি বললাম হ্যাঁ যাবো, গিয়ে দেখি। ওই তখন একবার করে ওই সাহস পেয়ে গেছি, তারপর থেকে এখন ওটাই আমার কাজ হয়ে গেছে। বাহ। লোকে বিরক্ত করে না ওরকম যখন দাঁড়িয়ে? বিরক্ত তো করে, মানে চোখের পলকে এই হাসছে, এই একটুখানি খোঁচা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু আমার নিজের সেন্সটা আমি রাখি না, আমি করবো না। যে যা বলছে বলুক, আমি কানে নিই না। ওটাই আসলে পারফরমেন্সটা, যে কোনো রকম এক্সটার্নাল কোনো কিছু তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি যখন মা কালী হয়ে থাকবো, এত মানুষ আছে খালি পা ধরে প্রণাম করে, মানে তখন তো নিজের একটা খারাপ লাগে যে বয়স্করা এসে পা ধরছে, কিন্তু সবাই বলে না তুমি তো তখন মায়ের রূপে রয়েছো। রাইট। তোমার বাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড, আমার ছেলে। ছেলে কত বড়? ছেলে ক্লাস 9-এ পড়ে, 14 বছর বয়স, এসছে ও। ও হ্যালো। আর তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড হচ্ছে একটা কেবিলের চ্যানেলের অপারেটরের কাছে কাজ করে। আচ্ছা, কোথায়? কোন অঞ্চলে? কেষ্টপুরে। হ্যাঁ। আচ্ছা, তুমি যে এতক্ষণ ধরে ধরো টানা 5 ঘন্টা, টানা 6 ঘন্টা যে দাঁড়িয়ে থাকতে হয়, এটা তো একটা খুবই কঠিন কাজ। তো সেই অনুপাতে কি রোজগার সেরকম? রোজগার তো তেমন হয় না, কোনো পার্টি খুব ভালো, আবার কোনো পার্টি তো খারাপ। মানে টাকা আমাদের বলবে এই টাকা দেবো, কিন্তু যা যখন কমপ্লিট হয়ে যায় তো তখন আর দেয় না, তখন বলবে এই একটু কম নাও, এরকম। তো মোটামুটি মাসে তোমার ঠিকঠাক রোজগার হয়ে যায়? মাসে তো সবসময় পাওয়া হয় না, অকেশন পারপাস। এই শীতকালটা একটু বেশি। হ্যাঁ, এই পুজোর পর থেকেই একটুখানি হয়, পুজো থেকে শুরু হয়। হ্যাঁ, এই সময়টা সিজন না, প্রোগ্রামের সিজন। হ্যাঁ হ্যাঁ।
ওকে, তো আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত কি করবে কবিতা? আমাদের এত কিছু রং করতে হয়, কখনো কালো, কখনো সাদা, কখনো তো নীল, নানান রকমের রং করতে হয়। তো